বৌমা তোমার শাড়িটা একবার দেখো। হ্যাঁ, এক মিনিট। এই যে আমার শাড়ি। সুন্দর না? চমৎকার পার্সিয়ালিটি। নিজের শাশুড়ি মা বলে একটু বেশি দামি হয়েছে। না, কি বলছেন আপনি? পড়বেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পড়বে। পরবো কি না ভাববো। আপনি কেন এভাবে বিহেভ করছেন? আপনি কি সুন্দর শাড়িটা। ইনফ্যাক্ট আপনি যেই ধরনের শাড়ি পরেন সেই ধরনেরই শাড়ি। আমি বুঝেছি বৌমা, তোমার বৌমা খুব বুদ্ধিমতী হয়েছে। এই যে দুদিনে বেশ ছলা কলা শিখে শাশুড়ি মাকে হাত করতে পেরেছে। দিস ইজ ইউর ক্রেডিট। মা, এটাকে হাত করা বলে না, এটা হচ্ছে ভালোবাসা। আপনিও ভালোবাসা দেখুন না। আচ্ছা থাক থাক, দুজনে একসাথে পেয়ে বেশ তো আমাকে। এই বিয়েতেই আমার এই জন্য মত ছিল না, তোমার পাল্লায় পড়ে আমি। রানী, কি হলো? আমরা তো একটু পরেই বেরোবো। তোরা তোরা কি? এই তো রেডি হয়ে গেছো। কোথায় বেরোবে তোমরা? আমরা অষ্টমঙ্গলায় যাচ্ছি। ও অষ্টমঙ্গলা। আশীর্বাদ করলেন না? হ্যাঁ, আশীর্বাদ তো করছি সব সময়। ভালো থেকো, সুখে থেকো, সবাইকে ভালো রেখো। জানি, শোনো না। হ্যাঁ বলো বলো বলো। বলছি তোমায় তোরা একটা রিকোয়েস্ট করেছে, রাখবে? তোরা কি? এই যাবার আগে না ও তোমার হাতে একটু রান্না খেতে চেয়েছে। মানে? আরে বাবা, তোমরা অষ্টমঙ্গলায় যাচ্ছ, শ্বশুর বাড়ি যাচ্ছ, ওখানে গিয়ে তুমি চর্ব চস্য লেচ্ছ পেহ সব খাবে। তোমার বউ যখন তখন রিকোয়েস্ট করলেই হলো। আমি ওর জন্য রান্না বান্না করতে পারবো না। আমিও দাসীবাদী নই, বুঝেছ? কি মনে হচ্ছে গো, গ্র্যানির যে অ্যাটিটিউড, পুরো যুদ্ধম দিয়ে পারবে তো ওনাকে? চিন্তা করো না, একদম নো চিন্তা। সংসারে যখন একবার ঢুকে পড়েছি তখন রানীকে আঁচলবন্দি করেই তবে ছাড়বো। কি বললে? হ্যাঁ, কই কিছু বলিনি তো, কিছু বলিনি। বাপরে বাপ, শশাটা আনবে তো, নাহলে সালাদটা বানাবো কি করে? কালকে এতবার করে বললাম, ভুলে গেলি। দুপাশে করে বিরতি হয়েছে। এই বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। সকাল থেকে আমি এক কাপ চা পর্যন্ত খাইনি। কি মিথ্যে কথা বলে? 2 কাপ চা খেলে না? এই রঘু, রঘু, তুমি দাদাবাবুকে 2 কাপ চা করে দাওনি? দিয়েছি তো। সেটা তো রঘু দিয়েছে, তুমি করেছো? হ্যাঁ, ওর চা খাওয়া যায়? রাত দামড়া বুড়ো, বিয়ে শাদী করলো না, ওর মুখ দেখা পাপ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি পরে আবার চা করে দেবো। তুমি এখন বাজারে যাও, ওরা এক্ষুনি এসে পড়বে। শশাটা আনো, চিকেনটা পর্যন্ত আনোনি। উফ, এমন শুরু করেছে না, মনে হচ্ছে আমি রঘুর জায়গা নিয়েছি আর রঘু আমার জায়গা নিয়েছি। দাদা বাবুর মাথাটা না একেবারে খারাপ হয়ে গেছে। আচ্ছা, আমি দাদা বাবুর জায়গা নেব কি করে? একদম কি তুমি যাও তো। কি হলো? আরে ওঠো না, ওঠো না, যাও না। দিক যাচ্ছি তো। ওহ, সারাটা জীবন এভাবেই কাটাবে বলে ঠিক করেছো? মানে মানে তুমি তোমার মার সাথে কথা বলো, হয় মেয়েটাকে গ্রামের বাড়িতে দিয়ে এসো, তা নইলে পরে ওকে মেনে নাও। ড্যাড, তুমি এ কথা বলছো?
আমি মেয়েটাকে মানবো না। আর তুমি নিজে তো বলেছো তুমি মানো না ওকে। অফকোর্স আমি মানি না, আমি কখনোই মেয়েটাকে এ বাড়িতে থাকতে দেবো না। তুমি যদি চাও তুমি ওর সাথে এ বাড়িতে থাকতে পারো। অসম্ভব, আমি মেয়ের সঙ্গে থাকতে পারবো না। আঙ্কেল আন্টি কি কুস্তি করছিলেন? দেখো না তোমার শ্বশুর মশাই। এক মিনিট। কি হলো? কি হলো? ও কি বললো? কি বললো? হ্যাঁ, কি আশ্চর্য! এই যে হোয়াট ইউ মিন বাই আঙ্কেল আন্টি? হ্যাঁ, তোরা তুই কি ওর বাবা মাকে আঙ্কেল আন্টি বলে ডাকছিস? না, আমি তো বাবা মা বলে ডাকছি। তাহলে হ্যাঁ, কি এই গরিব মানুষটাকে বাবা বলে ডাকতে অসুবিধা হয়? বাবার ডাকবো? হ্যাঁ, এই তো প্রবলেম। সব ছেলেরা শ্বশুর মশাইকে বাবা বলতে পারে না, কিন্তু শাশুড়িকে মা বলে ডাকতে পারে। তা বলো কি অসুবিধা? হ্যাঁ, অ্যাকচুয়ালি দুটো বাবা তো, দুটো বাবা মানে কি বলতে চাইছো তুমি? এই যে আপনি এত বড় বড় কথা বলবেন না। নিজে কি করেছেন? কখনো আমার বাবাকে বাবা বলে ডেকেছো? ইয়েস, বাবা বলে ডাকতাম আমি। মিথ্যে কথা, ডাকুনি। সত্যি কথা বলেছি। না বাবা, মা কিন্তু ঠিকই বলছে। আমি কিন্তু কোনোদিনও তোমায় দেখিনি যে তুমি দাদুকে বাবা বলে ডাকছো। ঠিক আছে, আমাকেও ডাকতে হবে না। হয়ে গেল আমার। রঘু, এই বাজারে ব্যাগ দে। হ্যাঁ, হয়ে গেল। থ্যাংক ইউ বাবা। যাও, ভেতরে যাও, আমরা বাজার থেকে আসছি। রঘু, ভেতরে যাও, চল ওর জিনিসপত্রগুলো ভেতরে নিয়ে এসো। খুব সুন্দর দেখাচ্ছে, মিষ্টি লাগছে। বউ সেজে আমার মেয়েটাকে এত সুন্দর দেখাচ্ছে, কারণ নজর না লেগে যায়। কি করছো মা? ছি, আঙুল কামড়াও। দ্যাটস ওল্ড ফ্যাশন, দিস ইজ বেটার। চলো ঘরে যাই, অনেক গপ্প আছে। চল। তোমার মা যে তোমার হানিমুন প্ল্যান করছেন। কি? হ্যাঁ, কি বলে তুমি? তোমার মা তোমার হানিমুন প্ল্যান করছে। আমি যাব না। আমি যাব ভাবলেন কি করে? শোন, হোটেলে পৌঁছে ফোন করবি। তোর যা শোয়ার অবস্থা, ভগবান জানে ঠিক মতো শুবি কিনা। গায়ে একটু কম্বল টম্বল চাপা দিস। উনি আপনি ভাববেন না, আমি ঠিক কম্বল টম্বল চাপা দিয়ে দেবো। ভালোবাসাটা